নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবনের দরবার হলে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আর কিছুক্ষণ পর 7:30টায় নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ সরোয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব আয়োজন শেষ হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগে সার্বিকভাবে অনুষ্ঠানটি পরিচালনা করছে। দর্শক, এই মুহূর্তে প্রধানমন্ত্রীর যে গাড়িবহর সেটি কিন্তু প্রবেশ করছেন বঙ্গভবনের ভেতরে। এর আগে বলে রাখতে চাই, অন্যান্য মন্ত্রিপরিষদের যেই নেতাকর্মী যারা রয়েছেন, মন্ত্রিপরিষদের মন্ত্রীরা যারা রয়েছেন, তাদের গাড়িবহর কিন্তু বিকাল নাগাদই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং গাড়িবহর যেমনটি দেখাচ্ছিলাম, গাড়িবহরটি কিন্তু ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছেন। শপথ অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে 12 শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণপত্র অনুযায়ী সন্ধ্যা 7:30টার রাষ্ট্রপতির দরবার হলে প্রবেশ করবেন। এরপর জাতীয় সঙ্গীত ও কোরআন তেলাওয়াতের পর শুরু হবে শপথ অনুষ্ঠান। এর আগে গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে গত 24 জুলাই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত মোহাম্মদ শাহাবুদ্দিন। পদটি শূন্য হওয়ার পর সাংবিধানিক বিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমেদ। মোট 349 জন ভোটারের মধ্যে 9 জন অনুপস্থিত ছিলেন। ভোট গ্রহণ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোট পেয়ে নির্বাচিত হন এবং অলি আহমেদ পান 88টি ভোট। ভোট গণনা শেষে নির্বাচনী কর্তা ও প্রধান কমিশনার এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন। পরে সন্ধ্যায় রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। সংসদীয় পদ্ধতি পুনর্বর্তনের পর 1991 সালে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটাভুটি হয়েছিল। এরপর টানা 7টি নির্বাচনে একক প্রার্থী থাকায় ভোটাভুটি ছাড়াই রাষ্ট্রপতিরা নির্বাচিত হন। এবার 2 প্রার্থী থাকায় দীর্ঘ সময় পর আবারও রাষ্ট্রপতি পদে ভোট অনুষ্ঠিত হলো এবং কিছুক্ষণের মধ্যেই 7:30টা নাগাদ কিন্তু নতুন রাষ্ট্রপতি হিসেবে 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, এই নির্বাচনকে ঘিরে এই শপথ অনুষ্ঠানকে ঘিরে এই মুহূর্তে যে বঙ্গভবন এলাকা রয়েছে, বঙ্গভবন এলাকার সামনে থেকে আপনাদেরকে যুক্ত করেছি এবং বিভিন্ন স্তরের বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং উৎসুক জনতার ভিড় কিন্তু আমরা এই বঙ্গভবন এলাকায় লক্ষ্য করছি। যেমনটি বলছিলাম, সাবেক ছাত্রদল সভাপতি রাকিব, পার্থ সহ বিভিন্ন উচ্চ পর্যায়ের মন্ত্রী এবং নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছেন। মোট 12 শতাধিক অর্থাৎ 1200 অতিথি কিন্তু এই ভেতরে প্রবেশ করেছেন। আবার একটু বলে রাখতে চাই, নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবনের দরবার হলের প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। কিছুক্ষণ পর 7:30টায় নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ সরোয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব আয়োজন কিন্তু সমাপ্ত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সার্বিকভাবে অনুষ্ঠানটি পরিচালনা করছে। শপথ অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে 12 শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ পত্র অনুযায়ী 7:30টায় রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করবেন। এরপরে জাতীয় সঙ্গীত ও কোরআন তেলাওয়াতের পর শুরু হবে শপথ অনুষ্ঠান। এর আগে গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে গত 24 জুলাই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচিত মোহাম্মদ শাহাবুদ্দিন।
পদটি শূন্য হওয়ার পর সাংবিধানিক বিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমেদ। মোট 349 জন ভোটারের মধ্যে 9 জন অনুপস্থিত ছিলেন। ভোট গ্রহণ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোট পেয়ে নির্বাচিত হন এবং অলি আহমেদ পান 88টি ভোট। ভোট গণনা শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন।